আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন গণফল সজ্জার রাত্রে বাবা আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। তোমরা বলো সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসন গণফল সজ্জার রাত। এ মুসলমান, মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে বাধা দিব না, মানা করব না। ওগো স্বামী, আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না। কিন্তু স্বামী গো, আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে, আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। আল্লাহু আকবার। কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা। তাই কবি বলে, এ জীবনে এ না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো বান্দারে, ভালো তো বান্দা যাবে কারদারে, ভালো তো বান্দা যাবে কারদারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখনো নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবার জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য দিনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান্নাম আপনার ঝান্ডা নিয়ে রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন
ওদের ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে খানজালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে, রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, দিনদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। তাই আমি বলবো, ও দাপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না। ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করবো না। আদায় করতে হবে আমাকে, আদায় তো করে গেছে মুখলিস, আবার কি হবে? সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। এ মুসলমান, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি, ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পায় না গো। কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না, কিন্তু না না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। তার কারণ শুনে নিন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা। আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জন্যে, আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো, আমার একজন বলছে হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব করে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবে না। আল্লাহ, আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে। আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানাই নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে, কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও,
আমি এটা জানি, কিন্তু মাবুদ গো, তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়াই। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো। খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাফ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়, এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ। আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। জানে না? এই জন্য বলো তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে ওপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে। আর এই হাতটা আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আপনার বিরোধী হয়ে যাবে, আপনার বলতে কেউ থাকবে না, কিন্তু হাতটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ। কিয়ামতে আল্লাহ দুনিয়ার জমিনে ওই দেবনে হিয়া উলুম মাদ্রাসা বক্তা জিদুল বলেছিল, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। হাতটা তুলে দাও তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, আল্লাহ ওই কবরের আযাবটা মাফ করে দিবে। আর এই কবর বড় কঠিন, ওই কবরে যদি পাকড়াও হয়ে যায় পরকালটা পাকড়াও হয়ে যাবে। আর পরকালটা যদি পাকড়াও হয়ে যায় জাহান্নামটা তোমার আমার জন্য অনিবার্য হবে। ওই যে কবর আপনারা শুনুন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো ওরা সারা জীবন ভর। ঠিক না বেটি জোরে বলুন, ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে। ওই কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কোন কোন টাইমে চলে যাব, কিন্তু বাপ সব থেকে বড় কথা হলো আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে। কিন্তু এটা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহাব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু উপমান আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কিছুদিন আগে ওপার বাংলাদেশের মাটিতে দৌলতি
দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে সব দেখলাম মোবাইলে বাবা। দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানির নিচে বাসটা চলে গেল বাবা। কিন্তু মানুষ জান্নাত খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচু নিজে মরুক কোনো ব্যাপার না। কিন্তু কলিজা সন্তানকে বাঁচানোর জন্য ওই জন দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল। কিন্তু মা পানির ভিতরে বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়। কিন্তু বলে সন্তান আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তার একটা আর একটা প্রমাণ আমি আপনাদেরকে নিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না। যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো, আপনার সঙ্গে যদি চলতে গিয়ে কোন রকম বেয়াদবি হয়, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী, আমার শরীরটা মোটো ভালো নয়, আমি বাঁচবো কোনা, জীবনের কোনো গ্যারেন্টি নাই। কিন্তু স্বামী গো, আমি আমার কলিজান সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত, মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে গেল বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা শুকিয়ে যায়। ওই বৈজ্ঞানিক যখন বলল সন্তান ভূমিতে খাওয়ার জন্য, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ও মুসলমান গো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মা যাদের কবরে চলে গেছে বাবা, আমরা তো যাব, কিন্তু ওই মায়ের জন্য একটু দোয়া করি, মায়ের জন্য একটু দান খায়রাত করি। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি দেবপুরের মাটিতে বলবো বাবা, আমি জানি 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 আমার পূর্বে মৌলানা মুখলেসুর রহমান তিনি কালেকশন করে গেছেন, জানি আমি 25,000, 50,000, 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিয়েছেন, আমি জানি। কিন্তু দেবপুরের মাটিতে এখনো পর্যন্ত যতগুলো দেওয়া দরকার ছিল এখনো হয় না। এ বাবা, 4 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত হয়, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 3 ভাগ এখনো দেবপুরের মাটিতে বাকি আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ও মা বাপ কবরে চলে গেছে, মা বাপের নাজাতের ফায়সালা করার জন্য আমি 10 জন দরুদির কাছে বলবো, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার ওই জন দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। আমি মাত্র সর্বপ্রথম একবার তাকবীর দিব, এই মজলিসের ভিতরে 10 জন দরুদি, মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি আপনাদের কাছে 20,000, 50,000, 25,000 টাকা চাবো না, আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে ডবল চালাচ্ছি বাবা, ডবল চালানো ঠিক নয় বাবা, তারপরেও আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মহব্বতে
মহব্বতে নিজের জন্ম দুঃখিনী মা কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। অনেক মা অসুস্থ হয়ে বাড়িতে আছে। গতকালকে আমার জালসা ছিলাম বাবা, ওই কাকদ্বীপ পার হয়ে বাবা, ওই কি বলে বাবা, ওই সমুদ্রের ওই পারে গাড়ি পারে রেখে গেলাম। সে জায়গাটার নাম হলো মৌসুমী দ্বীপ। সেই দ্বীপে ছিলাম বাবা, কিন্তু দেখলাম দ্বীপের মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কত অসহায়। আজকাল আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ সুন্দর জায়গা দিয়েছে, কিন্তু কেন আল্লাহর দিনকে বাঁচাবো না বাবা? তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব রে বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা কালা বন সোনা ও দরদি আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? যারা বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেবপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবে। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দেবো গো হুজুর, ইনশাআল্লাহ। ও হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি দিব, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে। কি নাই আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 10,000 টাকা একজন? আমি আপনাদের কাছে চাপ দিব না, কেন প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার কালেকশন করার লোক আমি লই। কিন্তু তারপরও বাবজি সীমিত আমি চাইছি খালি মাদ্রাসার স্বার্থে কোরআনের মহব্বত। জি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল, আমি সকলকে বলবো বাবা আল্লাহ ওয়ালা মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক না ইনশাআল্লাহ আছে না নাই? কথা কন অবশ্যই আছে। আমি জানি 10 কেন এই দেবপুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলো না কেন? আছে না নাই? আছে। আরে হিয়া বলুন মাদ্রাসাকে বড় ভালোবাসা আমি জানি, দেবপুরের মানুষ দিল দিয়ে মন দিয়ে ভালোবাস। আর সব থেকে আর বড় কথা বাবা, আজকে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, গ্রামগঞ্জের ভিতরে একটা মাদ্রাসা বাবা, সেই গ্রামের ভিতরে মাদ্রাসা আজকে 4 জন পাগড়িওয়ালা হয়ে গেল। আজকে 4টে ছেলে পাগড়িওয়ালা হয়ে গেল, কোরআনের হাফেজ। এটা 4টে কথা না, এটা বড় ভাগ্যবান যারা তারাই বুঝবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো বাপ, আমি জানি আপনারা 20,000 50,000 করে দিয়েছেন, 25,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন। তারপরও আমি আপনাদের কাছে আবার চাইলাম বাবা, আমি জানি এটা বেলডাঙ্গা থানার মুসলমান, এদেশের মানুষের দেওয়ার পরও দেয় বাবা আমি জানি। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোন আল্লাহর বান্দা হবে না, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ব্যবসায়ী, কোন জমিদার, কোন পয়সাওয়ালা। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তান কবরে চলে গেছে। ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি টুকা তুচো করে দেবে। উঠবেন না, খবরদার উঠবেন না মজলিস থেকে, একজন না। সুবহানাল্লাহ।
আহা আল্লাহ মকবুল, হ্যাঁ মকবুল শেখ কোথা বাড়ি? এই গ্রামে নওদা আছে নাকি? এখানেও নওদা আছে তাহলে। কই মকবুল শেখ কই? নাই না, মকবুল শেখকে দেখেন, পিতা হায়দার আলী, আমি চাইছি 10,000, পিতা ইজার আলী তিনি দিয়েছেন 15,000। লাউধেনে একবার জোরে বলা যাবে না নারে তাকবীর। আহা আল্লাহ রবে জানা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দেখো দিল। আর দুঃখ করি আমি করি গরব বানাম, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। ছাতার গাফার তুমি মাশাআল্লাহ। ডাক্তার নূর আলম, নূর ইসলাম, দেবপুর। কই কিছু তো লেখা না, খালি নাম লেখা আছে। তাই বলেন এখানে টাকা লিখে নি দেখি কি খুঁজে পাবো আমি? হ্যাঁ আল্লাহ দেখেন আর একজন 15,000। আল্লাহ আমিন। ডাক্তার নূর আলম, আল্লাহ বাপের নাম হলো নূর ইসলাম, তাই তো নাকি? দেবপুর। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দান দিল। আরো দুবু করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। 15,000 বলে করিও না খেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান আমার দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে আমি 15,000 টাকা চাবো না, কিন্তু আমি 10,000 করে টাকা চেয়েছি। বাবা একটু নামটা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা হবে, আল্লাহর কোরআন মজবুত হবে। আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বলবো, বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দিলে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে বাবা, পরকালে শান্তি হবে। আর ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কবর কেমন কঠিন একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রুরুর উপর মাথা দিয়ে শোয়া। বাবা দয়ার নবী মায়ার নবী দেখছেন মা খাদিজার দিকে নজর করে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? মাশাআল্লাহ হাসিবুর ইঞ্জিনিয়ার, আল্লাহ মৃত্যু হাবিবুরের নামে নাকি গো? এই যে মৃত্যু লিখেছে মৃত্যু হাবিবুর পিতার নাম। হ্যাঁ তো তাতে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসিবুর ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ হাবিবুর আছে কবরেতে, জানি তুমি ছেলের দানেতে। আর দুবো করি আমি করি গরবানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না। এরকম ছেলে যদি আরো গহরিত 10 করে টাকা ফানা পড়ে যেত। আল্লাহর গোলাম নবীর উম্মত গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। বাবা আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিয়ে যাব একটা জিনিসের ঘটনা, আমার মুর্শিদাবাদের মাটিতেই বাবা ঘটেছে। এ বাবা যারা কোটি কোটি টাকার মালিক, আহা এই দেখেন শোনা গো, আর কি এটা দিয়েছে লাখের ফুল নাকি? তাই তো রয়সা বিবি মা গো আমার পদ্মার আড়াল হতে এ নাকের ফুল দিল খুলে মাদ্রাসা গড়িতে।
এ খালি মুরগি ডানা দিলে হবে রানগুলা ডানা পাঠিয়েছে ডানা দেখতে হলে মালদায় রান দেখতে হলে মালদায় যেতে হবে হ্যাঁ ভরিকে ভরি সোনা দিয়ে দেয় কি বুঝলে আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল এ স্বামীর ও নামেতে নাকের ফুল খুলে দিল আর দুগো করি আমি দিনার স্বামীর ও কারো স্বামীকে দিও গো কবর এতে মনে সুখের জীবন মুসলমান আল্লাহ ওয়ালাদের ওয়ালা ইমানুল কুলমা ওয়ালা আল্লাহ আপনাকে দিয়েছে সেখানটা কেড়ে নিতে 4000 টাকা দিয়েছে মৃত স্বামী পিতার নামে দোয়া ও নিজে দিয়েছে 700 টাকা টোটাল 4700 রেহনা বাবা মাশাআল্লাহ রেহেতুল বাবা জননী দিয়েছে 4700 টাকা আল্লাহ ওনার স্বামীর নামে দিয়েছে 4000 আর ওনার নামে দিয়েছে 700 টাকা দিয়ে মোট হলো সবার জন্য আল্লাহু আল্লাহু আল্লাহ রফিয়ারা বান্দি মাতা ও গোছিল স্বামী আর পিতা মাতার নামে মোট 4700 টাকা দিল আর দোয়া করে আমি তার পিতা তার স্বামী আর মাতা পিতার কারণ আল্লাহ তাদের কবরেতে দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আর গো হইত মাতা পিতা স্বামীর কথা মনে হয়ে যেত আরো দোয়া করি আমি কোনি গো মিনতি আল্লাহ তুমি দিও তাদের কবরে দিও গো যে উন্নতি আর দোয়া করি আমি করি গরম পানা আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুল